عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজকে ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ICDF কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক আলোচনা সেমিনারে যে রব্বুল আলামিন আমাদেরকে ফেনী জেলা এবং আশেপাশের অন্যান্য জেলার উপজেলার আমাদের দিনপ্রেমী ভাইদেরকে আজকের সেমিনারে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকের সেমিনারের আলোচ্য বিষয় গীবত ও পরনিন্দা ও চুগলখড়িতার ভয়াবহতা এবং এ থেকে বাঁচার উপায় কি। কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টির আমরা আলোচনা প্রবন্ধ উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনব। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদের এই সেমিনারে অংশ নিয়েছেন সকলকে আমরা আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা আমিন। আমরা আলোচ্য বিষয় গীবত এবং পরনিন্দা পরচর্চা। এই গীবত শব্দটি পরিচয় আগে জানব। গীবত কাকে বলে, গীবত কি বিষয়? গীবত আরবি শব্দ, কোরআনুল কারীমে সূরা হুজরাত 49 নম্বর সূরায় এই শব্দটির ব্যবহার এসেছে। গীবত এর আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, দোষ চর্চা করা, কুৎসা রটনা করা, মানুষের পেছনে সমালোচনা করা, কাউকে দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে দোষ মন্দগুলো আলোচনা করা, অন্য নিকট তুলে ধরা, সব কিছু মিলে এমন কিছু বলা যেটি আপনার অনুপস্থিতিতে আপনি কোনো ভাইয়ের সামনে তার সম্পর্কে এমন কিছু বলবেন যেটা সে শুনলে সত্যিকার পছন্দ করবে না, সে কষ্ট পাবে। এমন কিছু কাজ, এমন কিছু নিকৃষ্ট এই কাজটা যাদের মধ্যে থাকবে সেটা হলো গীবত। গীবত হচ্ছে, এইখানে গীবতকে বলা হচ্ছে শরীরের, এটা এমন একটা রোগ দুই প্রকার। একটা হচ্ছে সরাসরি ফিজিক্যালি রোগ আমরা দেখতে পাই, হয়তো কোনো জায়গায় কেটে গেছে বা জ্বর হয়েছে বুঝতে পারছি, বা ক্যান্সার, যে কোনো ধরনের রোগ হতে পারে, এর জন্য আমরা চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করি। কিন্তু গীবত হচ্ছে শরীরের এমন একটা রোগ, যেই রোগকে দমন করার জন্য আমরা যেভাবে শারীরিক রোগ দমনের চেষ্টা করি, কিন্তু এই রোগ দমন করার চেষ্টা আমরা করি না। অথচ ক্যান্সার হলে, অন্য কোনো রোগ হলে চিকিৎসা করে সুস্থ হতে পারেন, কিন্তু এই গীবত, পরনিন্দা, পরচর্চা এটা সামাজিক পারিবারিক জীবনে এত মারাত্মক বড় রোগ, যেই রোগের সাথে যুক্ত হওয়া বা থাকার কারণে
আপনাকে জাহান্নামে যেতে হবে। যেই রোগটা জন্য সরাসরি আপনার জাহান্নামে যেতে হবে, সেই রোগ, সেই খারাপ, এই মন্দ আচরণটা আমাদের জন্য কত বড় ক্ষতিকর হয়, এটি এই কথা থেকেই বোঝা যায়। আপনার এই সুন্দর দেহটাকে আরো সুন্দর রাখার জন্য আপনি রোগ মুক্ত থাকতে চান। পৃথিবীতে এমন কেউ আছেন যে কেউ রোগ বা বিপদ ডেকে আনুক? চাই না। ঠিক আপনি জেনে শুনে কেন এই সুন্দর দেহটাকে আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন? এই জাহান্নামে ঠেলে দেওয়ার জন্য এই একটা পাপ, যেটি আমাদের সমাজের ভালোবাসা, ঐক্য সব কিছুর নষ্ট করে দিতে পারে, এই গীবত, পরনিন্দা, পরচর্চা। এই গীবত আসলে কিভাবে হয়ে থাকে, গীবত এর পরিচয়টা হাদিসের আলোকে আমরা সরাসরি যদি খেয়াল করি, গীবতকে ইংরেজি শব্দে বলা হয় ব্যাক বিটিং, এবং এটাকে আরও বলা হয় আনপ্লিজেন্ট অ্যান্ড আনকাইন্ড টক অ্যাবাউট সামবডি হু ইজ নট প্রেজেন্ট। যে ব্যক্তি উপস্থিত নাই, ওই ব্যক্তি সম্পর্কে অপ্রীতিকর, অগ্রহণযোগ্য, অহেতুক, মন্দ কিছু কথা বলা, যেটা সে পছন্দ করবে না, সেটা গ্রহণ করবে না। এই জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, আতাদুনা আল গীবা, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীগণ সলেট উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে তুমি এমন কিছু বললে কারো সামনে যা শুনলে সে কষ্ট পাবে, সেটা পছন্দ করবে না। এই কথা বলে সাহাবীগণ আবারও বললেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমি যে বিষয়টা আমার অন্য ভাই সম্পর্কে বললাম, সত্যিকার ওই ত্রুটি, ওই মন্দ স্বভাবটা যদি তার মধ্যে থেকেও থাকে, তাহলে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওর করে বললেন যে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তুমি যা বললে তোমার ভাই সম্পর্কে যদি সত্যিকার ওই কোয়ালিটি, ওই মন্দ চরিত্রটা যে থেকেও থাকে, তাহলে তুমি গীবতই করলে। তার মানে যার সম্পর্কে বলছেন ওটা তার মধ্যে আছে, আসলে সে লোকটা এ ধরনের, তাহলে সেটা কি হবে? গীবত করলে। আর ওয়াইল্লাম ইয়াকুম ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি সত্যিকার যাকে নিয়ে তুমি চর্চা করলে, পরচর্চা করলে, গীবত করলে, তাকে নিয়ে মন্দ সমালোচনা করলে, তার মধ্যে গুণ নাই, আদৌ নাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তাকে অপবাদ দিলে। তাহলে যেই বিষয়টা তার মধ্যে আছে, তাহলে সেটা হবে গীবত। আর যদি আপনি আকবারে তার ব্যাপারে বলেন যে তার মধ্যে নেই, সেটা কি হবে? অপবাদ। এটি সহিহ মুসলিমের হাদিস, 2589 নম্বর হাদিস। এরপর দেখুন, এই গীবত, চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, এটা কোরআনে 6 ভাবে বা 7 ভাবে এর শব্দগুলো একটি আরেকটির সাথে কাছাকাছি সিমিলার ওয়ার্ড ব্যবহার হয়েছে। যেমন আমরা যে লক্ষ্য করি, হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি 110 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, বিখ্যাত ইমাম, তিনি বলেছেন গীবত, পরনিন্দা, চগলখড়ি বোঝাতে 3টা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে। একটা হচ্ছে গীবত, সরাসরি গীবত, এটার সাথে আমরা পরিচিত হলাম। আর একটা কি? অপবাদ, যেটা আমরা বললাম বুহতান। আরেকটা হলো কি? ইফক, মানে মিথ্যা রটনা। যেমন ইফক মানে মিথ্যা রটনা কি? যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ব্যভিচারের অপবাদ দিয়ে মিথ্যা রচনা রটিয়ে বেড়ালো, এটা এখনো আমাদের সমাজের মধ্যে আছে, এটাও নিন্দনীয়। এরপরেও এগুলো ছাড়াও রয়েছে আর কি শব্দ? নামিমা। আর একটা চতুর্থ শব্দ কি? নামিমা। নামিমা মানে চগলখড়ি। চগলখড়ি বলতে কি বোঝায়? এর উদ্দেশ্য থাকবে পরস্পরের মধ্যে মানে ঝগড়া, বিবাদ সৃষ্টি করার উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের লাগে বেড়ানো। উদ্দেশ্যটা কি? শর্তটা হলো কি? তাদের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব যেন না থাকে। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, এই কথার লেনদেন করে আরেকজনের সম্মান নষ্ট করা, এইটা নামিমা। এরপরে 5 নম্বর কি? হুমাজা এবং লুমাজা। এটি সূরা হুমাজা শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই হুমাজা এবং লুমাজা, হুমাজা কি? সামনে সামনে কারো দোষ ত্রুটি তুলে ধরা, অপমান করা। আবার লুমাজা কি? পিছন থেকে কারো সম্পর্কে দোষ ত্রুটি আপনি বলে
তাকে হেউ করার চেষ্টা করলেন। এই হুমাজা লুমাজা যারা করবে আল্লাহ তাআলা বলেই দিলেন ওয়াইল তাদের জন্য। নাউজুবিল্লাহ। ওয়াইল মানে বুঝি তো আমরা, ওয়াইল মানে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানোর মতো যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল, যারা ওজনে পরিমাণে কম বেশি করবে তাদের জন্য ওয়াইল, যারা গীবত করবে তাদের জন্য ওয়াইল। ওয়াইল হল জাহান্নাম। সোজা কথা। 6 নম্বর কি? 6 নম্বর শব্দ বল শাতাম। শাতাম হলো যে তিরস্কার করা, ভর্ৎসনা করা, বা আপনার ব্যঙ্গ করা, কটূক্তি করা। আমরা এমন কিছু শব্দ হলো যেটা গালির মতো হতে পারে, গালি দিয়ে কাউকে ব্যঙ্গ করলাম, আর এই ব্যঙ্গ করা অথবা কাউকে তিরস্কার করা এটাও কিন্তু গর্হিত নিন্দনীয় কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে গীবত এবং গীবত সংশ্লিষ্ট সমর্থক শব্দগুলো, পরিভাষাগুলো 6 ভাবে ব্যবহার হয়েছে। আর হুমাজা লুমাজাকে পৃথকভাবে আলাদা যদি আমরা সংখ্যা গণনা করি তাহলে হবে কয়টি? 7টি হবে। আমরা এই প্রত্যেকটা বিষয় আমাদের পরস্পরের সুসম্পর্ককে নষ্ট করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ এই গীবত, এই বুহতান, এই হচ্ছে আপনার ইফক, এরপর নামিমা, হুমাজা লুমাজা, শাতাম, সবগুলো থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার আসুন, গীবত হয় কয় ভাবে? গীবত মূলত 4 ভাবে হয়ে থাকে। 4টি মাধ্যমে গীবতের অবতারণা হয়ে থাকে। 4টি উপায়ে আমরা গীবত করে থাকি মূলত। এক হচ্ছে জিহ্বার গীবত, অন্তরের গীবত, ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত, লেখনের মাধ্যমে গীবত। তো গীবত করার সবচাইতে যে মাধ্যম, তার মধ্যে মুখের মাধ্যমে গীবত করা, এটা খুবই মারাত্মক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে গুরুত্ব যে বিষয় দিয়েছেন যে তোমরা জিহ্বাকে কন্ট্রোল করবে। ফিতনা যতই হোক, ফিতনার সময় জিহ্বাকে সংযত রাখাটা হচ্ছে নাজাতের কারণ। জিহ্বার মাধ্যমে কিভাবে গীবত করে থাকি কয়েকটা দৃষ্টান্ত আমরা উল্লেখ করব। জিহ্বা কত ভয়াবহ, কথা বলার সময় কত সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, একজন বান্দা যখন কথা বলে, মা ইয়াতাবায়্যানু মা ফিহা, কিন্তু সে ভেবে চিন্তা কথা বলে না। সাপোজ আমি কথা বলছি, বক্তব্য দিচ্ছি, কোনো চিন্তা ভাবনা করে কথা বলছি না, আমার ভুল হবে কি সঠিক হবে, আমার উপকারী কথা বললাম কি মন্দ কথা বললাম, নাকি কারো গীবত হয়ে যাচ্ছে, আমি ভেবে কথা বললাম না, বলার কাজ বলে গেলাম। যদি এইভাবে কথা বলি তাহলে আমার নিশ্চিত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা আমার গুনাহের কথা বের হবে, অপরাধমূলক কথা বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহাবি বিহা মিনান নার ফিন্নার, যে এই লোকটা কথা বলতে যে খেয়াল না করার কারণে সে কি বললো জানে না, কিন্তু সে ভুল করে বসেছে। ওই ভুল গুনাহের কাজটা কথা বলার কারণে জাহান্নাম, ওই মন্দ কথার কারণে তাকে জাহান্নামে গর্তে চলে যেতে হবে। এই গর্তটা কত দূর? আবা আদামা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের যত দূরত্ব, এমন দূরত্বময় জাহান্নামের গর্তে তাকে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন এই মুখের কারণে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে নাকের ভরে, মুখের ভরে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। কিসের কারণে জানেন? ইল্লা হাসাইদা আলসিনাতিহিম, তোমাদের জিহ্বার কর্মফলের কারণে। এই জিহ্বাটা এতটাই ভয়ঙ্কর, এতটাই মারাত্মক, হাদিসে এসেছে প্রত্যেক দিন সকালে অনুনয় বিনয় করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা বডি সব, প্রত্যেকটা অঙ্গের মূল কেন্দ্রবিন্দু সেন্টার কোনটা? এই মুখ। কিভাবে আবেদন করে যে ভাই সকাল করেছো তুমি, আমাদের ভাষায় তুমি ঠিক থাকো, তুমি যদি ঠিক থাকো সব বেঁচে যাবো। কোনো কারণে তুমি যে কোন মিস্টেক কথা বলো, ফাহেসা কথা বলো, বা তুমি কিছু মন্দ কথা বলো, বা চুরি করে কিছু বলো, যা কিছু অপরাধ তো মুখ দিয়ে বের হয়। অপরাধ করবে তুমি, মার খেতে হবে হাতে, পিঠে, পিছনে, বডিতে, তাই না? শাস্তি পেতে হবে। এই যে হাদিসের ভাষায় এই মুখকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অনুনয় বিনয় করে, সাবধান। এই জন্য জিহ্বার মাধ্যমে সবচেয়ে ভয়ঙ্কর পাপটা হয়ে থাকে। তাই জিহ্বার মাধ্যমে যেন আমরা কথাবার্তা বলতে, চলতে ফিরতে গিয়ে সবচেয়ে সাবধানতা অবলম্বন করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কথা বলো ভালো বলো, আর না চুপ থাকো। কুলিল খাইর আও লিয়াসমুত, বললে ভালো বলো না চুপ থাকো। মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। প্রয়োজন হলে কথা বলুন,
না হলে কথা বর্জন করে চলুন, কারণ মুখের মাধ্যমে সবচেয়ে বড় গীবতটা হয়ে যায়। এটা 1 নম্বর, মুখের মাধ্যমে। 2 নম্বর কি? অন্তরের মাধ্যমে গীবত হয়। কিভাবে অন্তরের মাধ্যমে গীবত হয়? অন্তর কুধারণা করছেন, সুদন, কারো সম্পর্কে খারাপ ধারণা, না ওই ছেলেটা ব্যাপারে আমার ভালো ধারণা নাই, ওই ছেলেটা ভালো কিছু করছে, ওই মেয়েটা, ওই যুবকটা, ওই ব্যবসায়িক, হিংসা, অহংকার, কুধারণা, মন্দ ধারণা পোষণ করছেন অন্তরের ভিতরে, বহিঃপ্রকাশ করছেন না। কিন্তু আপনি এমন চরিত্রের মানুষ যে আপনার ভিতরে কখনো শান্তি কাজ করছে না, শুধু হিংসা, শুধু বাড়াবাড়ি, অন্য সম্পর্কে কিছু বলতে পারলে ভালো হয়, হয়তো বললেন না কিন্তু ভিতরে আপনি লালন করছেন। এমন শ্রেণীর মানুষ নাই? প্রচুর আছে আমাদের সমাজে। আল গীবাতু বিল কলবি হিয়া আন তাযুন্নু বিসসুই। মুখে আপনি বললেন না কিন্তু অন্তরে কারো সাথে খারাপ ধারণা করাটা হচ্ছে অন্তরের গীবত। এখান থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বরে আল্লাহ পাক কি বললেন দেখুন আয়াতটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 3টি কথা বললেন, হে ইমানদার লোকেরা, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি, তোমরা বেশি বেশি ধারণা, মন্দ ধারণা করা থেকে সাবধান থাকো, বিরত থাকো। কেননা ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, কেননা কিছু কিছু এমন ধারণা তোমার আমার মাধ্যম হয়ে যায়, সেটা বড় পাপ হয়ে যায়। সেটি বড় পাপ নয়, কাবিরা গুনাহ হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর কি? ওয়ালা তাজাসসু, কারো পিছনে তুমি জাসুসি করবে না, গোয়েন্দাগিরি করবে না। দেখি তো জনগণদের কি কি ত্রুটি পাওয়া যায়, কি তার ব্যাপারে খুঁজে পাওয়া যায়, এই ধরনের শ্রেণীর মানুষেরও কম নাই। 3 নম্বর কি? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একজন আরেকজনের আড়ালে বসে থেকে তোমরা গীবত করো না। 3টাই নিষেধ করলেন। এই 3টাই সামাজিক ব্যাধি, যেই সামাজিক ব্যাধি আপনার আমার মধ্যে ইত্তেহাদ, ইত্তেফাক, ইতিসাম সবগুলোর মূল রোগ হচ্ছে এইগুলো। তাহলে কিভাবে ঐক্য থাকবেন আপনি আমি? আমার ভাই, আপন ভাই আমার বিরুদ্ধে কথা বলছে, যখন শুনলাম শয়তান হচ্ছে আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে নিয়ে সমালোচনা করে, ওর সাথে চলবো না, ওর সাথে বসবো না, এটি হচ্ছে না? মারাত্মক আকারে হচ্ছে আমাদের সমাজে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা এই টপিকসটা বেছে নিয়েছি যে আমরা দুনিয়ায় ভালো থাকার জন্য অনেক কিছু চেষ্টা করি, কিন্তু এই সামান্য দুনিয়া কয়দিন বাঁচবো ভাই? এমন কিছু পাপ করে যাচ্ছি, নামাজও পড়ি, কোরবানি করি, রমজান মাসে সিয়াম রাখি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, এত ভালো ভালো কাজ করি, কিন্তু এমন কিছু রোগের সাথে আমি আপনি জড়ে গেছি, আপনার অজান্তেই আপনি অনেক বড় পাপ করলেন। কয়েকদিন আগের ঘটনা, কোনোভাবে আড়ালে কারো সম্পর্কে আমি গীবত শুনতে পাই, আমি যে কোনোভাবে শুনতে পেলাম, সত্যিকার যে ব্যথা লাগে আমি সেটা বুঝতে পারলাম। তখন আমি আল্লাহকে আশ্রয় চাইলাম, আল্লাহ সবর করার তৌফিক দান করো। আল্লাহ, এই লোকটা কিভাবে আল্লাহকে জবাব দেবে, একজন ব্যক্তির সম্পর্কে কিভাবে গীবত করলো, এবং এই গীবতটা আরো ভয়াবহ গীবত। কোন আলেম যদি আলেমের গীবত করে, কোন সাধারণ মানুষ যদি আলেমের গীবত করে, এটা মারাত্মক গীবত। আমার আলোচনায় আসবে। তাহলে আমি কি বললাম? গীবতের 4টা উপায় গীবত করে। 1, মুখের মাধ্যমে। 2, অন্তরের মাধ্যমে। 3 নম্বর গীবত করে কিভাবে? ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করে কিভাবে? চোখ, হাত, মাথা ইশারা করে। মনে করি মজলিসের মধ্যে আমাদের বিশেষ কিছু ব্যক্তি সম্পর্কে জানি তার চরিত্র ভালো না, বা সেই লোকটার ব্যাপারে কিছু ত্রুটি আছে, আমি ইশারায় বললাম, ও জানেন ওই যে ওইটা, ইশারায় বলে দিলাম, যথেষ্ট। আপনারা কিন্তু জানেন যে আমাদের আজকের হুজুর উনিও এইভাবে বললেন, বা কিছু শব্দ ইউজ করে ইশারা বলেন, মানে ডিরেক্টটা বললেন না, কিন্তু বললেন যে অমুক অমুক থাকলে আজকে হতো, মজলিসে যা হওয়ার হতো, বললেন না, ইশারায় করলেন। এই নিয়ত কত যে ভয়াবহ চিন্তা করেন, এটা যে কত মারাত্মক আপনি বুঝে শেষ করতে পারবেন না। আমি রেফারেন্স দিচ্ছি, দেখুন যে ইশারা ইঙ্গিতে কিভাবে গীবত হয়, সরাসরি হাদিস থেকে আপনি প্রমাণ নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, তিনি জ্ঞানের ভান্ডারে পৃথিবীর শ্রেষ্ঠ নারী ছিলেন। তিনি বলছেন, দাখালাত ইমরাতুন কাসীরাতুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন।
একদিন একজন খাটো বেটে মহিলা আমাদের বাড়িতে প্রবেশ করলেন। এমন অবস্থায় নবীজি বসেছিলেন বাড়িতে। ফাকুলতু বিইবহামি হাকাদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই মহিলার যখন প্রবেশ করলেন আমি তখন কি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ওই মহিলাটা তাকে এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ইশারা করলাম, নবীজি এই যে এই মহিলাটাই যে এইভাবে হাতের আঙ্গুলি। ওয়া আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না কাসীরা, আর নবীকে বুঝাতে চাইলাম, নবীজি যে মহিলাটা আসলে মহিলাটা এরকম মানে খাটো। কয়টা আঙ্গুল এখানে? পাঁচটা। পাঁচটার মধ্যে সবচেয়ে খাটো কোনটা আঙ্গুল? এই ইবহাম, বৃদ্ধাঙ্গুলি। দেখলেন, তাহলে অঙ্গভঙ্গি দিয়েও গীবত কিভাবে হয়ে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ইশারা ইঙ্গিত দেখে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করে বসলে সেই মহিলাটা। আমরা করি না এরকম? দেখছেন খাটো হুজুর আসলো, হুজুরটা খুব লম্বা, আমাদের ওই ভাইটা কিন্তু একটু টেরা। কেন কেন চিন্তা করেছেন? আপনি গীবত করে বসলেন। গীবত কি জানেন? লাহমান মাইতান ফাকারিহতুমুহু, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও ঘৃণিত কাজ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে শুধু ইশারায় বললেন, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর অপর একজন স্ত্রী, তিনি একটু খাটো প্রকৃতির ছিলেন। তার প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের মন্তব্য করলেন, একটু খাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আয়েশা, তুমি তোমার ওই সাফিয়া সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এমন কিছু একটা ওয়ার্ড, একটি কালেমা, এমনটি শব্দ তুমি ব্যবহার করেছো, এই শব্দটা যদি পুরো সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, পুরো সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে। অন্য জায়গায় অনুবাদ করা হয়, পুরো সাগরের পানি বিষাক্ত হয়ে যাবে। কত গতিশীল ভাইরাস, চিন্তা করতে পারেন। পৃথিবীতে আর কোন ভাইরাস এরকম জন্ম হয়েছে যে পুরো পুকুরের পানি, পুরো সাগরের পানিকে রং করে দিতে পারবে? কিন্তু এই গীবত এত ভয়ঙ্কর গীবত, আপনি অঙ্গভঙ্গ বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করে বসলেন। 4 নম্বর গীবত কিভাবে করলেন? 4 নম্বর কি? লেখনির মাধ্যমে। আপনি একজন ভাই বা একজন বোন সম্পর্কে বা কারো সম্পর্কে একইভাবে বইয়ের মাধ্যমে, লেখনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি লিখে বলে দিলেন, ইঙ্গিত করলেন, ও জানেন অমুক অমুক মিস্টার এই ধরনের ব্যক্তি। মিস্টার শব্দটা ব্যবহার করলেন, আপনি আসল উদ্দেশ্য ভালো ছিল না, গীবত করার উদ্দেশ্য ছিল। ডিরেক্ট আপনি ভদ্র শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এই ভদ্রের পিছনে আড়ালে রয়েছে কে? মন্দ। লেখনির মাধ্যমে বিভিন্ন আকার ইঙ্গিতে করা যায়। এটাও সমাজে বর্তমানে আমার মনে হচ্ছে এটা দূর পাল্লায়, যেহেতু পৃথিবীর এই প্রান্তে বসে থেকে ওই প্রান্তের গীবত করা হচ্ছে লেখনির মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, টুইটার, বিভিন্ন উপায়ে। ভয়ঙ্কর ব্যাপার। আপনি আমার গীবত করলেন, আর আপনার লেখাটা আমি চোখে পড়ে গেল, কত যে কষ্ট পেলাম। এই ব্যথা বোঝাবো কাকে? এটা কি হচ্ছে না? এটা ব্যাপক হারে হচ্ছে। ফেসবুকে দ্বন্দ্ব ফাঁসাদ, আরে বাবা এটা তো অতদূর ছিল না। আমার আপনার মধ্যে কোনো কারণে একটু মন ধারণ হতেই পারে, তাই বলি কি এই পর্যায়ে যাওয়া উচিত ছিল না? এটা আমাদের বর্জন করতে ভাইরা, এটা মনে রাখা যাবে না। এই কোনো উপায়ে গীবত করা চলবে না, না মুখে, না অন্তরে, না আপনার আকার ইঙ্গিতে, আর না লেখনের মাধ্যমে। কোনোভাবে গীবত করা যাবে না, কারণ গীবত হচ্ছে হারাম কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ কেন করবেন আপনি? গীবতের ধরনগুলো দেখুন। গীবতের ধরন যেমন 1 নম্বর হচ্ছে শারীরিক গঠন প্রকৃতি নিয়ে গীবত। শারীরিক গঠন মানে কি? আমাদের লোকে ওই লোকটা দাড়িগুলো খাটো খাটো, ওই লোকটা একটু পা নেংরা হাঁটে, ওই লোকটার পোশাকটা দেখেন না, ওই লোকটার চোখটা যেন কেমন আছে না, এটাও গীবত হয়ে যাবে। ওকে অকষ্ট দেওয়া হয়। কেন আপনি প্রশ্ন করবেন? না, দরকার নেই, এটা বাহিরে অহেতুক কথা। ইসলাম কি বলে? ইসলামের সৌন্দর্য হলো অহেতুক বাড়তিকতা বর্জন করাই হলো ইসলামের সৌন্দর্য। হুসনুল মারএ তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য হলো বাড়তি কথা, অহেতুক কথা বর্জন করা। এই হাদিস আরবাইনে আছে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে, আমরা বলি অনেক সময় বলি, ডক্টর হুজুর কেমন আছেন, বাড়ি কোথায়, কোথায় চাকরি করেন, বেতন কত, কোন গাড়িতে আসলেন,
কখন ফিরবেন, কোন গাড়িতে যাবেন, এই সবগুলো ফালতু কথা, সবগুলো ফালতু কথা। এই ফালতু কথাই বাঁচালের কথা, ইসলাম এটা চায় না। তো হাদিসটা ব্যাখ্যা করে দেখবেন। এই কালচার আমাদের মধ্যে আছে না? আপনি জিজ্ঞাসা করেন, দোয়া করেন, খোঁজ খবর নেন, সুস্থতা, আপনি সুস্থ আছেন, আপনার জার্নি ভালো আছে, আপনার কল্যাণ কামনা করছি, আল্লাহ আপনি সুন্দর করুক, আমি চাই আপনারা ভালো আছেন তো, ইত্যাদি ইত্যাদি। এগুলো হতে পারে পার্সোনাল কোনো ইনফরমেশন আপনি ইন্টারফেয়ার করতে পারেন না। এটা সবচেয়ে বেশি হচ্ছে, খুবই মারাত্মক। আপনাকে আমি এমন কিছু কোশ্চেন করলাম যে আপনাকে না পারছি বলতে, না পারছি বুঝাতে। আল্লাহু আকবার। গীবত কতভাবে হয়ে থাকে। এভাবে আসেন চারিত্রিক আচার আচরণ কেন্দ্রিক কিছু নমুনা। চারিত্রিক আচার আচরণ যেমন কারো ওই আব্দুর রহমান, ওই আইডিএস এর মুখ, ওই লোকটা কথা রেখে কথা ঠিক রাখে না, এই সমস্যাগুলো। ওই লোকটাকে নামাজে ঠিক মতো দেখতে পায় না, ও একটু ব্যবসা করতে একটু টালবাহানা করে, দেখলেন? তার আচরণটা তুলে ধরলেন, কেন হয় না? তাকে সংশোধন ইসলাহ করবেন, তার কাছে গিয়ে বলেন, ভাই আপনার এগুলো একটু দেখতে পাচ্ছি, আপনি নামাজে একটু ঢিলা ঢালা, আপনি ব্যবসা করতে যে একটু কেমন কেমন করছেন, ভাই আমার এগুলো করিয়েন না। এটা হতে পারে, কিন্তু আরেকজনের সামনে কেন বললেন আপনি? হ্যাঁ, এইটা হচ্ছে এভাবে হয়। এরপর বংশের গীবত কি? বংশের গর্ব করে বসে, ওই অটো চালাই, ওর তোমার বাপ না, ওই ভ্যানের ছেলে, ভ্যান চালকের ছেলে তো না তুমি, তোমার ওই পট্টির ছেলে না, ওই তালপট্টির ছেলে না, তুমি ওই ছেলেটার ওই যে বস্তিদের এলাকার না, বলি না আমরা। এইভাবে আপনি এলাকার দিকেও ঠাট্টা করে, অনেক সময় বলে নওখাইল্লার লোক, বলেন হ্যাঁ এটাও আছে, আপনি চাপাইয়ার মানুষ না। কেন ভাই? আপনি জানেন না আপনার মুখ দিয়ে কি বের করে দিলেন? এইভাবে আপনি বংশকে টেনে, এলাকাকে টেনে, তাকেও এভাবে গীবত করছেন। গীবত ধরন 5 নম্বর, পোশাক পরিচ্ছদ দেখে গীবত। তোমার পোশাকটা কি ব্যাপার, একটু কালো কেন, ময়লা কেন, ওই তোমার পোশাক শার্ট কালো বা খাটো কেন, এই এত লম্বা পোশাক পরে, সামনে সামনে বলতে পারেন না। এই সব গীবতের মধ্যে পড়ে যাবে। পরোক্ষ গীবত তো আরো আছেই। এই গীবতের ধরন হচ্ছে, আপনাদেরকে 4-5টা গীবতের ধরন বললাম। এরপর আসেন গীবতের প্রকারভেদ। তিন উপায় গীবত হয়ে থাকে, 3টা স্টেপ রয়েছে। একটা কি? হারাম গীবত, যে গীবতের আমরা ব্যাখ্যা করলাম, এটা সম্পূর্ণ হারাম গীবত। কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে এমন কিছু বললেন যা সে শুনলে সে কি হবে? আনন্দ পাবে না, আনন্দ পাবে, কষ্ট পাবে। এটা হচ্ছে গীবত, এটা হারাম, মৃত্যু ভাই বসতে চাইতেও হারাম, কাবিরা গুনাহ। আর একটা অজীব গীবত কি? যেমন জারহ তাদিলের ক্ষেত্রে হাদিসের বর্ণনাকারীদের ত্রুটি বিচ্যুতি যদি আপনি না বলে যান, মুহাদ্দিসগণ না বলে যান, তাহলে হাদিসটা সহিহ না দুর্বল নাকি সঠিক নিরূপণ করা যাবে না। এই জন্য এই পর্যায়ে তাদের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা কি ওয়াজিব হয়ে যায়। আবার ধরেন যে এমন একটা পর্যায় হয়ে গেছে যে আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে নারী পুরুষের একটা সম্পর্ক তৈরি হবে, সেখানে খোঁজ খবর নিয়ে ত্রুটি বিচ্যুতি, আপনি উদ্দেশ্য ভালো, আপনি ইনফরমেশন দিতে যদি যান, তাহলে যদি ত্রুটি বিচ্যুতি উল্লেখ করতে, তাও সেক্ষেত্রে বলাটা বরঞ্চ নিষেধ না, ওয়াজিব পর্যায়ে পড়ে যায়। কারণ যদি আপনি না বলেন, বিয়ে হওয়ার পরে এমন ত্রুটি প্রকাশ পাবে যে সংসারটা ধ্বংস হয়ে গেল, উভয়ের অর্থনৈতিক ক্ষতি হলো, সামাজিক ভাবমূর্তি আরো কি হলো, ক্ষতিগ্রস্ত হলো। এভাবে কিছু ক্ষেত্র আছে, আমি সে ধারণা দিচ্ছি। কিছু জায়েজ গীবত রয়েছে যেগুলো গীবত করা যেতে পারে। যেমন হতে পারে যুক্তিসঙ্গত কারণ, আপনি জালেম শাসকের কাছে নিকট আছেন বা আপনাকে জুলুমের শিকার হতে হচ্ছে, আপনি সে সময় গীবতের আশ্রয় নিয়েও হলেও আপনি আশ্রয় নিতে পারবেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের কন্ট্রোলিং পাওয়ারটাকে গীবতের ক্ষেত্রে সর্বোচ্চ আমরা কি করব? সতর্ক থাকব। এবার আসুন গীবতের বিধান। গীবতের বিধান 2 ভাবে হয়ে থাকে, গীবত করার মাধ্যমে, গীবত শোনার মাধ্যমে। কেউ গীবত করল আর কেউ গীবত শুনলো। গবেষকগণ বলছেন যে যিনি গীবত করবেন আর যিনি গীবত শুনবেন উভয়টাই হারাম। কি বললাম? উভয়টাই হারাম, উভয়টাই মারাত্মক। যেটি সূরা হুজরাতের 49 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এই জন্য বলেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, লা খিলাফা আন্নাল গীবা মিনাল কাবাইর। গীবত যে কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নাই, কোনো খেলাফ নাই, ইমামদের মধ্যে কোনো মতানৈক্য নেই। সুতরাং গীবত যদি করে থাকে তাকে তওবা করতে হবে। গীবত করে থাকলে
তওবা করতে হবে। আর যার গীবত করলেন তার নিকট ক্ষমা চাইতে হবে, তার নিকট ক্ষমা চাইতে হবে। যার গীবত করলেন তাকে যদি না পান, ক্ষমা চাইবেন কিভাবে? মুহাদ্দিস মুফাসসিরগণ বলছেন, আপনি যেই মজলিসে যে ওই ব্যক্তির গীবত করেছেন, ওই মজলিসেই আপনি ওই ব্যক্তির সম্পর্কে ভালো কিছু বলবেন। ধরেন আমি ICDF এই সেন্টারে এসে আমি বসে কোনো একজন ব্যক্তির গীবত করলাম আজকের সেমিনারে, লোকটা কোনোভাবে আমি তাকে ক্ষমা চাইতে পারলাম না, পরে অনুতপ্ত হলাম যে আমি গীবত করলাম। এরপরে পরবর্তী মাসে বা কোনো একদিন আমি সেমিনারে আসলাম, সেই লোকটাকে খুঁজে পেলাম না, ক্ষমা চাইতে অনেক চেষ্টা করলাম। আমার উচিত কি হবে? এই মজলিসে আমি গীবত করেছি, এই মজলিসেই ওই ব্যক্তি সম্পর্কে গীবতের বিপরীতে ভালো কিছু বলতে হবে। শুধু তাই নয়, তার জন্য দোয়াও করতে হবে। আল্লাহ আমার ভাইটাকে ক্ষমা করুন, আমাকে করুন, তাকেও ক্ষমা করুন। তাকে যদি পেয়ে যেতাম তার নিকট ক্ষমা চেয়ে নিতাম। কি ক্ষমা চাইতে পারবেন না? কি মনে হয় আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ এই চেতনা, এই বিশ্বাস আপনি আজকে সুদৃঢ় করুন। আজকে নিয়ত করুন যে আমি কোনোভাবে কোনো ভাইয়ের গীবত করে থাকলে আপনি তাদের ক্ষমা চেয়ে নেবেন। এটা যদি পারেন তাহলে মরেও শান্তি হবেন, মরেও শান্তি পাবেন। না হলে গীবতের কারণে আপনার ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। অথচ গীবতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গীবতকে চিরতরে হারাম ঘোষণা করেছেন বিদায় হজ্জের ভাষণে। তিনি কি বলেছেন জানেন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারাম। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মর্যাদা, কি বাবা দৃষ্টান্ত শুরু করলো, এই সবগুলো হারাম। কেমন হারাম? আজকের দিন যেমন হারাম, আজকের মাসটা যেমন হারাম, এই শহরটা হারাম। মানে হজ্জের দিন, যে হজের মাসগুলো হারাম মাস না, আরাফার মাঠে হজ্জের মাস না, হারাম দিন, হারাম মাস, হারাম স্থান। অতএব এমন ভাবে তোমাদের মাঝে রক্ত সম্মান হানি করবেন, কারো মর্যাদা হানি করবেন, কারো রক্তপাত ঘটাবেন, সব হারাম। হারাম কাজ কিভাবে করতে পারে মুসলমানের বাচ্চারা? অসম্ভব করতে পারে না। এই জন্য বলছেন ইমাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একদিন একটি মরা গাধার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি গাধাটিকে লক্ষ্য করে ইশারা করে বললেন, লা আইয়াকুল আর-রাজুলু মিন হাদা হাত্তা ইয়ামলা বাতনাহু খায়রুল লাহু মিন আইয়াকুল লাহমা রাজুলিন মুসলিম। কোন মানুষের, তিনি বললেন যে কোন মুসলিমের গোশত খাওয়া বা গীবত করার চেয়ে কোন মানুষের জন্য এই মরা গাধার গোশত খেয়ে পেটটা পরিপূর্ণ করাটাই বেশি উত্তম হবে। কত মরা পশুর গোশত খেতে পারবেন? তার চাইতে উৎকৃষ্ট আপনার ভাইয়ের গীবত করা। এই গীবত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই জন্য আব্দুল ইমাম মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, তুমি বাঘ থেকে যেভাবে পলায়ন করো, গীবতকারী থেকে সেভাবে পালিয়ে যাও। তার মানে গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। এই মজলিসে যদি গীবত হয়, আপনি উঠে পালান, পালান। আবার কেউ যদি গীবত করে, সাহস যদি থাকে, স্টপ ইওর মাউথ বলবেন, ভাই আমার সামনে গীবত করবেন না, চুপেন, সাইলেন্ট। বুঝাতে পারেননি? এভাবে আপনি তাকে শিক্ষা দিবেন। তাই বলে আপনার তার সম্মানহানি করবেন না, সেটাও চেষ্টা করবেন মার্জিত ভাবাই। কারণ ইসলাম বলে দাওয়া কাজেও আপনি অত্যন্ত উত্তম পন্থায় হিকমত নিয়ে কথা বলবেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই চেতনাতে থাকবেন। আকুলু লাহুম কাওলান লাইয়িনান। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, আর হারুনকে আলাইহিস সালামকে বললেন, যাও তোমরা দুই ভাই তাদেরকে নরম কথা বলো, গরম কথা বলা যাবে না। অনেক সময় মনে গরম কথা বললে মনে অনেক কিছু কাজ হয়ে গেল, পাওয়ার দেখালাম। না, ইসলাম, আদব, দাওয়া সবগুলো থাকবে অত্যন্ত নমনীয় ভাষায়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই তো মূর্খ, জানে না, সে তো বাজে কথা বলবে, সে জানে না যে গীবত করা হারাম। আপনি তাকে নরম ভাবে এড়িয়ে যান, অথবা তাকে আপনি সংশোধন করে দিন, ইসলাহ করে দিন। এবার আসেন, ভয়াবহ গীবত দুই প্রকার। গীবত তো একেবারেই খারাপ, ভয়াবহ। তার মধ্যে দুই শ্রেণীর গীবত আরো ভয়াবহ। কি দেখুন, এক, আলেমদের গীবত করা। আলেমদের গীবত করা এটি মারাত্মক। সাধারণ মানুষ কর্তৃক আলেমদের গীবত করলেন, এটি কম বড় মারাত্মক কথা। জ্ঞান রাখেন না, আবার আলেমকে নিয়ে কথা বলা এটি মহা বিপদ কথা। এবং একজন আলেম মানুষ
অপর কোনো আলেম নিয়ে যদি গীবত করে, এটাও মারাত্মক। জ্ঞানী মানুষ কোনদিন আরেকটা জ্ঞানী মানুষকে নিয়ে গীবত করতে পারে? এটাও মারাত্মক। নবী রাসূলগণ সর্বশ্রেষ্ঠ উম্মার লোক, সেই নবী রাসূলগণের পরেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা জানেন? আলেম ওলামারা। এই আলেম ওলামাকে নিয়ে আপনার মতো সাধারণ কিভাবে ঠোঁট ফাটিয়ে, গলা ফাটিয়ে, মুখ ফাটিয়ে আপনি গীবত করতে পারেন? অসম্ভব। আপনি করেন কিভাবে? আপনি জানেন একজন আলেমের মর্যাদা? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন উলামারা, জানেন? একজন উলামা ভুল করলে পরে অনুতপ্ত করার রাস্তা খুঁজে পায়। ফিতনা হলে ফিতনা রাস্তা খুঁজে আগেই পাবে উলামা আগুন, আর সাধারণ মানুষ পায় পরে, ফিতনা যাওয়ার পরে। বুঝতে পেরেছেন? একজন উলামাকে, আলেমদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালুন ওয়া মালাতুন ফি ওয়া ফিহা। পুরো দুনিয়াটা হচ্ছে কি লানতে ভরপুর। তো লানত থেকে বেঁচে যাবে আলেমরা, ছাত্ররা এবং আল্লাহর জিকিরে যারা থাকবে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি হতে পারবেন না? আপনি আলেম, আপনি ছাত্র, আপনি আল্লাহ জিকির ওয়ালা বান্দা হতে পারবেন না ভাই? আমরা এমন আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, আমরা আলেম হওয়ার চেষ্টা করি। যে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, এই আপনি খলিফা, আপনি আলেম হন। আলেম না হতে পারে ছাত্র হন, ছাত্র না হতে পারলে আলেমদেরকে ভালোবাসেন। আলেমদেরকে ভালোবাসতে না পারলেও আলেমের বিরোধিতা অন্তত করবেন না, আলেমদের কাজকে সাপোর্ট করবে, ফ্যাসিস্ট হবেন না। তার মানে আলেমের রাস্তায় চলতে হবে, এছাড়া মুক্তি নাই। আলেমরা হচ্ছে গাইডার আপনার জন্য। কোন আলেম? হকপন্থী আলেম। যে কোনো আলেমকে চিনতে হলে হকপন্থী আলেমকে চিনবেন। বাতিল ভ্রান্ত আলেমেরও সব কিছুতে যেমন ভেজাল আছে, আলেমের মধ্যেও ভেজাল আছে। অতএব আলেম বুঝে সামগ্রিকভাবে কোন আলেমের গজব করবেন না, সামগ্রিকভাবে কোন মানুষের করবেন না। মুহাদ্দিস ছিলেন, তিনি বলেছেন, লুহুমুল উলামাই মাসমুমাতুন। আলেমদের গোশত হলো বিষাক্ত। আলেমদের গোশত কি? বিষাক্ত। মান শাম্মাহা মারদা, যে ব্যক্তি এই বিষাক্ত গোশতের ঘ্রাণ নেবে, একটু ঘ্রাণ নেবে, সে অসুস্থ হয়ে পড়বে। ওয়ামান আকালাহা, আর যে আলেমদের গোশত খেয়ে নেবে, মাতা, মরে যাবে। তার মানে আলেমকে নিয়ে আপনি কটূক্তি করা, আলেমকে নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলা, দুঃসাহস পান কোথায় থেকে? আপনি জানেন না, আপনি জীবনদূত থেকেও মরে গেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কাফা বিল মারই খিয়ানাতান ইয়াকুন আমিনান লিল খাওনা। মানুষ খেয়ানতকারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সেই খেয়ানতকারীর তত্ত্বাবধায়ক হবে। আমরা এই কাজটা করতে পারি না। অতএব এভাবে একজন আলেমের মাধ্যমেও অপর কোনো আলেমের বা অপর কোনো মানুষেরও গীবত করা মানাই না। এটাও মারাত্মক। কারণ জানিয়ে শোনা মানুষ, কেন আমি আপনাকে গীবত করবো? আপনি জানেন না মান ফারকু বাইনহুমা আল আলিম ওয়াল জাহিল। আল আলিম আলাম ওয়াল জাহিল লা ইয়ালাম। আলেম তো জানে, কিন্তু জাহিল তো জানে না। আলেমকে শিক্ষা দেবে। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো তোমাদের চরিত্রগুলোকে সংশোধন করার জন্যই, পূর্ণাঙ্গ দেওয়ার জন্যই তো প্রেরিত হয়েছি। আমি একজন তোমাদের জন্য একজন টিচার হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, এই তোমরা সহজ করো, কঠিন করিও না। তার মানে কি? আমরা সহনশীল হব, আমরা কি সংশোধন প্রিয় হব, আমরা নিজেদের অন্তরের মধ্যে ডিজিজ প্রবলেমগুলোকে একেবারে ধুয়ে কি করে দেবো? দূরে সরে দেব। আমাদের কালচার হবে এমনটি। এই সেমিনার সার্থক হবে যদি আমরা এগুলো পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুক। মৃত ভাইয়ের গোশত, এর সাথে তুলনা করা হলো গীবতকে। অতএব গীবত এটা যে মারাত্মক ভয়াবহ, এখান থেকে আমাদের সতর্ক হওয়া। আমি মনে করি যে সমস্ত উপায়ে পরস্পর মুসলিম ভাইদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আঘাত হয়, ভ্রাতৃত্বের বন্ধনে অনৈক্য সৃষ্টি হয়, তার মধ্যে সবচেয়ে মারাত্মক এই গীবত। এবং সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয়, সামাজিক বন্ধনকেও দুর্বল করে, পরস্পর ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করে। অতএব আমরা আল্লাহর নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, সবাই ঐক্য হয়ে যাও, সবাই তাওহীদের পক্ষে, সুন্নাহর পাল্লায় চলে আসুন। আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হলো নূহ নবীর
নৌকার মতো। যে ব্যক্তি এই নৌকায় চড়বে সে নাজাত পাবে, যে এই নৌকায় চড়বে না সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোন পথে যাবেন? সুন্নার পথে যাবেন, বেদাতের পথে নয়, বাতিলের পথে নয়, কখনো ভ্রান্ত আকীদার পথে নয়, অবশ্যই সুন্নার পথে আসবেন। গীবতের কারণ কি? কেন গীবত করেন? গীবতটা কেন হয় আমাদের মধ্যে? কয়েকটা কারণ আছে, শুধু দ্রুত বলে যাব। আমাদের আল্লাহর ভয় না থাকার কারণে গীবত করি। আল্লাহর ভয় যে থাকতো তাহলে মুখ দিয়ে কি বাজে কথা বলতাম? কখনোই মুখ দিয়ে আমরা বাজে কথা বলতাম না। আল্লাহর ভয় উঠে গেছে, আল্লাহর ভীতি আমাদের নেই, কবরের ভয় নেই, জাহান্নামের ভয় নেই। যদি ভয় থাকতো এই মুখের কথা বলার কারণে নাকের ভরে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এটা নাই, এটা উঠে গেছে। আল্লাহর ভয় উঠে গেছে বিধায় আপনার কাছে কোনো ভীতি সৃষ্টি হয় না যে আপনি মাল্লাম ইয়াত্তাকিল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বালা মা ক্বালা, যার মধ্যে আল্লাহ ভীতি নাই সে যা চাই তাই বলতে পারে। বুঝতে পারছেন? ইমাম ইবনু হাজম আন্দালুসী রাহিমাহুল্লাহ বলছেন, মাল্লাম ইয়াত্তাকিল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বালা মা ক্বালা, যার মধ্যে আল্লাহ ভীতি নাই সে যা চাই তাই বলতে পারে। অতএব এইগুলো আমরা করব না। এরপরে অলস, অবসর ও বেকারত্ব। অলসে বসে থাকলে বেকার, কি করবে? কাজ কাম না, চায়ের দোকানে কার একটা চা খেতে পাবে, আর একজন একটা চা খেয়ে দেওয়া, একটা কফি দেন, আমার ভাইকে কফি দেন, আর কোন একদিক থেকে একটা কথা তুলে দিল, ওরে জানো, আর আজকে মুখ থেকে তুমুক হলো, আজকে আমাদেরকে একটা ধুয়ে দিল, শুরু হয়ে গেল। মেয়ের গীবত, পরিবারের গীবত, বন্ধুর গীবত, ব্যবসায়ীর গন্ধ, কত ধরনের গীবত। ওর সাথে কাজ নাই, ব্যস্ত থাকলে এগুলো করার সময় নাই। আসলে তারা অলস, আসলে তারা বেকার। এই বেকারত্ব, অলসতা যখন বেড়ে যায়, গীবত এসে আশ্রয় বাঁধে। ঘরে যদি অবস্থান না করে, ওই যে কি করে, ওই যে মাকুড়সার জাল বেঁধে ওই ইঁদুর ঝুঙ্গুর এসে ঘরকে আবাদ করবে না, আপনার ঘরটাকে অনুপযোগী করে দেবে না, আপনার দেহটাকে কুটরে কুটরে খেয়ে আপনার ইমান আমলকে ধ্বংস করে দেবে। মনে রাখবেন, রোগ মানুষকে শারীরিক অসুস্থ করে, কিন্তু গীবত আপনার ইমান আমলকে ধ্বংস করে। যার ইমান আমল ধ্বংস হয়ে যায় তার আসল সম্পদ সব ধ্বংস হয়ে যায়। তার নাজাত হয় কিভাবে? 3 নম্বর, অধিক ঠাট্টা মশকরার প্রবণতা যাদের মধ্যে রয়েছে। খুব ঠাট্টা প্রিয় মানুষ, আরে কথা বলে ঠাট্টা করে, মজা করে, না ভাই মজা করছি, হ্যাঁ মজা করতে বললাম তো। কিন্তু আপনি মজা করতে যে কি যে করলেন, যার গায়ে ব্যথা লেগে সেই জানে, যার গায়ে ব্যথা, দেহের সব জায়গায় ব্যথা, মলম দিব কোথায়, কোন জায়গায়। আপনি যে অনেক কষ্ট দিয়ে ফেলেছেন আমার ভাইটাকে, ওই জায়গায় আপনি থাকতেন। আমি তো বলছি কয়দিন আগে আমি একজন মানুষকে এত ভালোবাসতাম, আমার ব্যক্তিগত লাইফের কথা বলছি, আমার ভালোবাসা মনে উঠে গেছে, এত মারাত্মক আমরা আরেকজন গীবত করছি। একটা কথা মনে রাখবেন, আজকে ভিডিওতে যারা শুনছে ভালো করে শুনেন, গীবত এমনভাবে হচ্ছে, তুলনা করা শুরু হয়েছে আমাদের সমাজে। তুলনা মানে কি? আলেমদের মধ্যে বিশেষ করে বলি না, আজকে জয়নুল আবেদিন এসেছিল, জয়নুল আবেদিন এলেম কালাম নাই বেশি, আমাদের ওই 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 ছেলেটা বিশ্বের আইকন। আপনি পুরো জাহেল, আমি বলে গেলাম সবটি জাহেল আপনারা যদি এই চিন্তা লালন করেন। এই হাতের 5টা আঙ্গুল এক সমান না, এই জন্য সমান হবে না কেউ। তাকেও বিদ্বেষ করছি না আমরা, আল্লাহে তাদেরকেও করছি না, কিন্তু এই রোগ আমাদের মধ্যে আছে কিনা নাই? কখনোই তুলনা করবেন না, এমনকি আপনার ছেলে মেয়েদের মধ্যে তুলনা করবেন না। তাদের উৎসাহ দিবেন কিভাবে? যে তোমার বড় ভাই দেখো না, সে ঢাকা বুয়েটে পড়ে, কত ভালো পড়াশোনা করে, বাবা তুমি ভালো করে পড়ো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পড়তে পারো। বাবা তোমার চাচা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাবা তুমি ভালো করে পড়ো, তুমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, তুমি বড় আলেম হতে পারবে। এটা হতে পারে, এই ধরনের চেতনা থাকতে পারে। তুলনা কখনো করবেন না। অমুক শাইখ এত বড়, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর অনেক বড় আলেম, আর আপনি বললেন প্রফেসর ডক্টর জাকারিয়া হাফিজাল্লাহ অত বড় মাপের আলেম না। কথার কথা উদাহরণস্বরূপ, কোনোটাই করবেন না। এক একজন ব্যক্তির, এক একজন ওলামা, এক একজন শাইখের দ্বারা আল্লাহ এক একভাবে খেদমত দিচ্ছেন। কাউকে খাটো করবেন না, তুলনা করবেন না। অমুক হুজুরের খুতবা শুনলে জান ঠান্ডা হয়ে যায়, আর অমুক হুজুরের কথাগুলো বুঝতেই পারলাম না। কেন আপনি ওই হুজুরের দরজায় যেতে পারছেন? ওই হুজুর কত পড়াশোনা করেছে জানেন আপনি 2-4টা লাইন পড়াশোনা করেছেন আর আলেম সেজে গেলেন। ওই হুজুর হয়তো কথা বলা সবাতে একরকম নয়, মুখের মাত্রাটা একরকম নয়, বুঝের ভাষা একরকম নয়, এলাকা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তার বুঝটা উপস্থাপন কম বেশি হতে পারে, তবে তাকে আপনি ছোট বলবেন। এই কালচারগুলো বাদ দিতে ভাই। এইগুলোর মাধ্যমে তো সমাজের মধ্যে কি হচ্ছে, আমার মধ্যে রাগ তৈরি হচ্ছে, আমার মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে,
আমার মধ্যে আপনার মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে, সম্পর্কটা আমাদের অনুপস্থিত হচ্ছে। আত্মমর্যাদা অহমিকা 4 নম্বর। আত্ম অহমিকা যখন করছে, আমার বাপ অমুক, আমাকে ঠেকাবে, আমার তো দেশে গোটা বাংলাদেশে আমার ঠেকানোর মতো লোক নাই, এই চেতনাও কাজ করছে আমাদের মধ্যে। আমার এই ফেনীতে কেউ দাঁড়াবে আমার মতো আলেম আর জন্মিনি কেউ, নাউজুবিল্লাহ, আছে না? আরে আমার গাড়ি, আমার চলার দৃশ্যটা চলে, আমি এই দেশের এই সবচেয়ে ভালো হোটেলে খাই। আত্মমর্যাদা অহংকার করলেন না? এই অহংকার করেও তো আরেকজনকে আমি ঠেস মারে ছোট করলেন। এরপরে রাগ প্রতিশোধ, এর আগে যে কথা বলতে আমরা রাগ করছি, রাগ চলে আসছে, এটা কি দমন করতে হবে। একজন সাহাবী একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দিন। 3 বার বললেন নবীজি বললেন লা তাগজাব, একটা কাজ রাগ করো না। কি বললেন? রাগ করো না। একটা উপদেশ যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এরপর আসেন শত্রুতা হিংসা বশবর্তী হচ্ছি। 6 নম্বর, শত্রুতা হিংসার বশবর্তী হয়ে ওই যে হিংসা, ওকে কিভাবে দমন করতে হয়, ওকে ছোট করা যায় কিভাবে, আর নয় আইসিডিএফ জয়েন কাল আনা যাবে না, ওই কিভাবে গেল ওখানে, নাউজুবিল্লাহ। কেন ভাই, আমি আপনি তো একই ভাই, হ্যাঁ? এই চেতনা বাদ দেন। বাংলা সেটা আলেম সমাজের মধ্যে এটা হচ্ছে ভাই, আমি জানছি, এটা যেন আমাদের আলেমদের মধ্যে না থাকে, আমার দিনী ভাইদের মধ্যে থাকে না থাকে। কে বোঝা গেল? আপনারা রাখবেন, সকল আলেম ওলামাকে আপনারা সবচেয়ে বেশি ভালোবাসবেন, সবচেয়ে বেশি ভালোবাসবেন আলেম ওলামাকে। আলেম ওলামাদের টাচে থাকবেন, আলেম ওলামাদের ভালোবাসা নেবেন, তাদের কাছে এলম নেবেন। আমি এই ওসিয়তটা আপনাদের স্পেশালি করে যাচ্ছি। দিন ফিতনার মধ্যে, দিনের মধ্যে ফিতনা এমন চলে যাচ্ছে, এই ফিতনার সময় সবচেয়ে জ্ঞান রাখে আলেমরা। আলেমদের স্মরণাপন্ন থাকেন, তাদের টাচে থাকেন, আলেমদেরকে ভালোবাসেন, গীবত আপনার কমে যাবে। এরপর আসেন অন্যের প্রতি কুধারণা করে গীবত হয়। এরপরে নিজের দোষ ত্রুটির দিকে ভ্রুক্ষেপ না করে, যা মনে লাগে তাই বলে গেলাম, আমি আমার দিকে খেয়াল করলাম না, বলে গেলাম, আমারও ত্রুটি আছে না? নাই আছে। আর একটা জিনিস হলো, কারোর ত্রুটি যদি দেখতে পান অবশ্যই সংশোধন করার উদ্দেশ্যে তাকে পার্সোনাল বলবেন, তাকে চিঠি লিখবেন, তাকে মেসেজ করবেন, আপনি তাকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিবেন। তাতেও যদি সম্ভব না হয়, কোনো অভিজ্ঞতার ওস্তাদের মাধ্যমে, আমার ওস্তাদ আছে না, ওস্তাদের মাধ্যমে আপনি নক করবেন যে আপনার ছাত্র এই সমস্যাটা হচ্ছে, একটু সংশোধন করলে ভালো হয়। কারণ বুঝতে একরকম না, এই সামগ্রিকভাবে ঊর্ধ্বতন ব্যক্তির নৈকট্য কামনা। হ্যাঁ, আপনার ধান্দাবাজি যখন শুরু করছেন তখন গীবত করে লাভ দিয়ে উঠছেন, অমুকের যদি একটু ভালো সুনাম করি তাহলে আমাকে জায়গা দিয়ে দিবে, আর আরেকজনকে ডাউন করে দিলেন কেন? স্বার্থ, এই চিন্তাবাদ দেন। 10 নম্বর, গীবতের মজলিসে বসলে গীবতের মধ্যে ডুবে যায়। গীবতের মজলিসে তার মানে 4-8 এখন বসে যাবে না। গীবতের ভয়াবহ পরিণাম হচ্ছে মারাত্মক। 1 নম্বর, গীবত একটি বড় পাপ, গীবত কাবিরা গুনাহ। এই গীবতের ভয়াবহতা আমি শুধু পয়েন্টগুলো বলে যাব। গীবতের পরিণাম ভয়াবহতাগুলো: 1 নম্বর, গীবত একটি কাবিরা গুনাহ। 2 নম্বর হচ্ছে কি, গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও মারাত্মক। 3 নম্বর, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষের চাইতেও মারাত্মক। গীবতকারীর কবরে শাস্তি পেতে হবে। গীবত বান্দার দিনদারিত্বকে ধ্বংস করে। গীবতের মাধ্যমে নেক আমল ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়া ও আখিরাতে নিজের ত্রুটি প্রকাশ পায়, তখন আপনি লাঞ্ছিত হন, আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনেন। কিয়ামতের দিনে অন্যের পাপের বোঝা নিজের কাঁধে নিজেই বহন করে নিলেন এবং জান্নাতের প্রবেশের যে অধিকার ছিল নিজেই বঞ্চিত হয়ে গেলেন। এগুলো কি গীবতের ভয়ঙ্কর অবস্থা। গীবত থেকে বাঁচবেন কিভাবে? গীবত থেকে বাঁচার উপায় হলো, গীবতের ভয়াবহতাগুলো জানবেন, এই ধরনের সেমিনার করবেন, বইপত্র পড়বেন, রাগ দমন করবেন, জিহ্বাকে কন্ট্রোল করবেন। এই সব উপায় জিহ্বাকে নিয়ন্ত্রণের মাধ্যমে গীবত থেকে বাঁচতে পারবেন। আমরা গীবত যদি করি, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে আমাদের অশান্তি সৃষ্টি হয়, ইসলামের ভ্রাতৃত্ব বিনষ্ট হয়, হিংসা বিদ্বেষ আরও বেড়ে যায়, সর্বব্যাপী লাঞ্ছনা ডেকে আনে। তাই আসুন আজকে সেমিনারের গীবত, চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা যাই বলি, এই সবগুলো আমাদের জীবনের সবার আমলকে ক্ষতি করে, চরিত্রকে নষ্ট করে, সম্পর্কের বন্ধনকে নষ্ট করে। এই রোগ থেকে আমরা বের হয়ে আসতে চাই। হাত তুলে বলুন, সাক্ষী রেখে পারবো? আল্লাহ, আজকের এই ইত্তেহাদ মাদ্রাসায় বসে কথা বলছি। ইত্তেহাদ মানে জানেন তো আপনারা? কথা দেন, ইত্তেহাদ মানে কি বলেন? ঐক্য। আমরা দিনের কাজে সবাই ঐক্য ইনশাআল্লাহ। আগামী দেখতে চাই আপনাদের সংখ্যা এখানে হবে না, আগামী আপনারা এখানে এই ফেনী শহরে আপনারা একটা সেন্টারে প্রোগ্রাম করবেন।
ঐক্যের ফল দেখতে চাই ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি, আপনাদের ICDF এর আমাদের শ্রদ্ধেয় উস্তাদ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, অত্যন্ত প্রবীণ জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। তার আপনার উত্তরে দাওয়া সেন্টারে, DS সেন্টারে এই তো 2-1 সপ্তাহ আগে আমি গেলাম। উস্তাদ বসে থাকলেন, ঘন্টাখানি আলোচনা করলাম। তিনি উম্মার জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আপনাদের এলাকার সন্তান, তিনি হাজার মানুষের তিনি উস্তাদ। তাকে পেয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের নিয়ামত। এই এলাকার কয়েকজন বিদগ্ধ আলেম রয়েছেন, ডক্টর প্রফেসর আবু বকর মাহমুদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ, ডক্টর আপনার মঞ্জুর এলাহি হাফিজাহুল্লাহ, সকলেই বড় মাপের আলেম। তাদের ভালোবাসা, পরামর্শ নিয়ে, দিগ্দর্শনে এই ফাউন্ডেশন গড়ে উঠেছে। এবং এই অত্র এলাকায় আমাদের দিনী ভাইদের যে মাদ্রাসাগুলো রয়েছে, আরও এটা ইত্তেহাদ সহ আমাদের মাদানিয়া মাদ্রাসা বলেন, দারুত তাওহীদ বলেন, আরও যতগুলো আছে, সবার সাথে আমাদের কি থাকবে? সবার মধ্যে সুসম্পর্ক, ঐক্য নিয়ে, ভালোবাসা নিয়ে। আজকে থেকে আমরা, যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে কোনো ত্রুটি বিচ্যুতি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন নাই, ভিতরে কিছু নাই, ফ্রেশ হয়ে গেল, বলে আলহামদুলিল্লাহ। আমি খুবই ভালোবাসা, খুবই আনন্দ চিত্তে আপনাদেরকে বলছি, সত্যিকার ইমানি ভালোবাসা অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দাও, আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ আমাদেরকে এই জঘন্য পাপ থেকে হেফাজত করো, আমিন। হে আল্লাহ নাজাতে জান্নাতের বাগানে আল্লাহ এইভাবে সকলকে হাসি মুখে সেটা উজ্জ্বল চেহারা যেন আমাদের দান করেন, আমিন। হে আল্লাহ আমাদের সর্বশ্রেণীর খেদমতগুলো কবুল করেন, আমিন। এই ফাউন্ডেশনের আমি উন্নতি কামনা করছি। আগামীতে এই ফাউন্ডেশনটা দেশের একটা মডেল ফাউন্ডেশন যেন হয়। বিশেষ করে আপনার এই অন্তত এই বঙ্গে যেন একটা বিশাল খেদমত দিয়ে দাওয়া কাজকে এগিয়ে নিতে পারেন। এই দোয়া আমার পক্ষ থেকে রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অহংকার মুক্ত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আনুগত্য পরায়ণ, তাকওয়া মুত্তাকি বান্দা কবুল করেন, আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে 5 মিনিটে কুইজ পর্ব হবে। কুইজ পরে চলে আসি আমরা। সাথে সাথে আমরা যে কথা বলবো, যে দিনই কাজকে এগিয়ে নিতে হলে কি করতে হবে জানেন? আমাদের সর্বস্তরে সব ধরনের কাজ করতে হবে। বিশেষ করে জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় এগিয়ে আসতে হবে। যদি আপনি জান মাল ত্যাগ করতে না পারেন, আপনি কিন্তু এই উম্মাহকে এগিয়ে নিতে পারবেন না। এই জন্য আপনারা দান খায়রাত করবেন, সহযোগিতা হাতকে বাড়িয়ে দেবেন। আমি ICDF সেন্টারকে 1000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। 1000 টাকা আমার নামে নোট করেন, ইনশাআল্লাহ আপনারা ওপেন ঘোষণা করতে পারেন যে আজকে শুরু হলো, এই ধরনের আলোচনাগুলো আরও বেশি বেশি হবে। আমরা আসতে চাই, সময় দেব, বিষয়ভিত্তিক সেমিনার হবে, গ্রন্থপাঠ প্রতিযোগিতা হবে, প্রশিক্ষণ হবে, সব কিছু নিয়ে আপনাদের সাথে আমরা আছি। আল্লাহ তাআলা এই সেন্টারকে, এই ফাউন্ডেশনকে কবুল করুন, আমিন। এবার আসি, আমরা কুইজ পর্বে চলে আসি। আমার ওই ব্যাগটা নিয়ে আসতে হবে, একজন বই আছে তো। এবার আসি, আমরা 5 মিনিটের মধ্যে কুইজ শেষ করবো, যেহেতু আমার 8:30টায় গাড়ি। কুইজে আপনার যারা হাত তুলবেন আগে, তাকে প্রশ্নের সুযোগ দেওয়া হবে। এরপরে উত্তর দিতে পারলে তাকে আমরা পুরস্কার দেবো, ইনশাআল্লাহ। আপনারা চলে আসবেন, সাথে সাথে বই প্রশ্ন করবো, সাথে উত্তর বলবো, ইনশাআল্লাহ। এবার চলে আসি আমরা কুইজ এবং কুইজ সেশনে চলে আসব। প্রথম প্রশ্ন হলো, গীবত শব্দের অর্থ কি? আপনি বলেছেন পরনিন্দা, আর কি হতে পারে? সমর্থক অর্থগুলো বলতে হবে কয়েকটা। দোষ ত্রুটি বর্ণনা করা, আর পরচর্চা করা, আর আহসানতা, উত্তর সঠিক। একটু ওয়েট করেন, বইটা নিয়ে আসেন। 2 নম্বর প্রশ্ন, হ্যাঁ ওটা 2 নম্বর প্রশ্ন হলো, গীবত সম্পর্কে, গীবত কাকে বলে, এই প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করেছি। সেই হাদিসটি কত নম্বর হাদিস, কোন কিতাবের হাদিস? 2589 নম্বর। আহসান, উত্তর সঠিক। এরপরে আমরা 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন হলো, গীবত বুঝাতে গিয়ে কোরআনে কয় ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে? জি, আপনি কি কি শব্দগুলো? ইফক, গীবত, হোমাজা লোমাজা, হ্যাঁ। এরপর আপনি বলেন। বহতান, নামিমা, হোমাজা লোমাজা, শাতাম, ইফক, আহসান। উত্তর বেশি সংখ্যক দিতে পেরেছেন, ওই জন্য উনি পুরস্কার পাবেন।
4। 5 নম্বর প্রশ্ন হলো গীবতের মাধ্যম সমূহ কয়টি, কি কি? জি সানাউল্লাহ ভাই বলুন। মুখের মাধ্যমে, লেখনের মাধ্যমে, আহসান্ত। আচ্ছা, মুখের মাধ্যমে যদি গীবত হয় এর শাস্তি কি? একটা উদাহরণ হাদিসের আলোকে দেন। আচ্ছা ওকে, মানে বিস্তারিত করার সময় নেই, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা একসাথে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো ইঙ্গিত করে গীবত করা যায়, এর একটা হাদিস বা উদাহরণ দিতে হবে। ইঙ্গিতের মাধ্যমে আপনি একবার বলেছেন, হ্যাঁ জি, পিছন থেকে বাবা ছেলে বুড়ো আঙ্গুল দিয়ে, যেমন হাদিস, একটা খাটো মহিলা নবীজির বাড়িতে আসলে এই আঙ্গুল দেখালেন, আহসান, উত্তর সঠিক। গীবতের ধরনগুলো কয়টি উল্লেখ করেছি? ধরন যেমন, কে বলবে গীবতের ধরন, কোন কোন ক্ষেত্রে আমরা গীবতগুলো করছি, কোন উপায়গুলোকে আমরা কাজে লাগাচ্ছি, কে বলতে পারে? জি না, ওটা মাধ্যম না, কোন ক্ষেত্রগুলো টাচ করে আমরা গীবতটা করছি, আমার প্রশ্ন বুঝতে হবে। জি, শারীরিক গঠন দেখে, এক, বংশের খোঁটা দেওয়া, আচরণগত, গুড, পোশাক আশাক, পরোক্ষভাবে, উত্তর সঠিক, মাশাআল্লাহ। এবার আসি গীবতের প্রকার। গীবত কত প্রকার, কি কি? 3 প্রকার, কি কি? হারাম, ওয়াজিব, জায়েজ। হারাম কোনটা? কোন ভাই সম্পর্কে কিছু বলা, যেটা গীবতের প্রকৃত সংজ্ঞা? আহসান। গীবত করা হারাম এবং গীবত এটা নিষেধ, পরচর্চা নিষেধ, মন্দ ধারণা করা নিষেধ। এই ব্যাপারে কোরআনের কোন সূরা কত নম্বর আয়াতে বলা হয়েছে? জি 49 নম্বর সূরা আহজাব নাকি হুজরাত নাকি ফাতা? হুজরাতের কত নম্বর আয়াত? আহসান, উত্তর সঠিক, মাশাআল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা বলা হয়েছে না? মাশাআল্লাহ। এরপরের প্রশ্ন হচ্ছে গীবতের বিধান কয়ভাবে হয়ে থাকে? গীবতের বিধান কয়ভাবে হয়ে থাকে? শোনা এবং বলা। শোনার মাধ্যমে গীবত হয়, বলার মাধ্যমে গীবত হয়, উত্তর সঠিক। কে বললেন যেন? আপনি বলছেন না? আসান। এরপর সর্বশেষ প্রশ্ন হচ্ছে, জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়াল আছে, ঘড়ি দেখছি, ওটা ঘড়ি ঠিক আছে তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর প্রশ্ন হচ্ছে কোন 2 ধরনের গীবত করা সবচেয়ে মারাত্মক? জি, গুড, উত্তর সঠিক। এই ব্যাপারে শক্ত কথা বলেছেন কোন ইমাম? ইমাম কে বললেন? আহমদ বিন হাম্বল, উত্তর সঠিক। 2 জন উত্তর পুরস্কার পাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আলেমদের গীবত করা সবচাইতে বিষাক্ত, তাই না? যে খাবে, যে বলবে সে অসুস্থ হবে, যে খাবে কি ফিনিশ হয়ে যাবে, মারা যাবে। গীবত কেন হয়? গীবত কেন হয়? কারণ 2টা বলেন। জি না, নতুন মুখ থেকে। গীবত কেন হয়? হ্যাঁ, গীবত কেন হয়? গীবতটা কেন আমরা করে থাকি? হ্যাঁ, আত্মহমিকের কারণে, অলসতার, গুড। আরো অনেক কারণ রয়েছে, তাই না? 8-9টা কারণ রয়েছে। ধন্যবাদ। আজকে কুইজ সেশন হলো। যারা কুইজ উত্তর দিতে পেরেছেন তারা সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসেন আসেন আসেন। যারা প্রশ্ন উত্তর দিয়েছেন তারা সামনে চলে আসেন, সিরিয়ালে দাঁড়িয়ে যান। আপনারা যে ফোনটা নিয়ে ওই সিরিয়াল দাঁড়ান, একদিকে দাঁড়ালে হবে। হ্যাঁ আচ্ছা, আপনি কি কুইজে অংশগ্রহণ করেছেন? আমি তো বুঝলাম না আপনার প্রশ্ন, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা সমস্যা সমস্যা। এই বাবা, এই গো আহসান, মাশাআল্লাহ। হ্যাঁ
তারপর চলে আসেন। আচ্ছা, আপনার ভিন্ন কোন বই? এটা এটা আছে, এটা এটা আচ্ছা, ওকে। কোনটা দেবো? এটা? হ্যাঁ। আর আর কেউ? চলে আসেন, চলে আসেন এদিকে। হ্যাঁ, আর আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উপস্থাপককে একটা বই, নতুন বইটা। হ্যাঁ, গিফট, হাদিয়া। আলহামদুলিল্লাহ। আর ক্যামেরাম্যান কোথায়? আলহামদুলিল্লাহ। আসেন, আপনি আর এক ক্যামেরাম্যান, আপনিও খেদমত করলেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।